হ্যালো এভরিওয়ান, আজকের আর্জেন্ট মেসেজ জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য, কালেকটিভসের জন্য কি আর্জেন্ট মেসেজেস নিয়ে এসেছেন। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ক্লিং কালিকায় নমঃ শিবায়। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো যে বা যারা আপনাদেরকে আর্থিক সমস্যার মধ্যে দেখতে চেয়েছিল বা আপনাদের লাইফে ব্লকেজেস ক্রিয়েট করতে চেয়েছিল, তাদের লাইফে কিন্তু ব্লকেজেস সৃষ্টি হয়ে গেছে এবং তারা আপনাদেরকে এই এনার্জিতে দেখতে চেয়েছিল যাতে আপনারা ফাইন্যান্সিয়াল ব্লকেজেসের মধ্যে চলে যান, ওভার থিঙ্কিংয়ের মধ্যে চলে যান, আপনাদের লাইফে যাতে ডাউনফল ক্রিয়েট হয়। তো এটা রিভার্সে এসেছে, মানে আপনাদের লাইফে এই যে এনার্জিটা তারা চেয়েছিল সেটা ব্যাকফায়ার হয়ে গেছে। মানে আপনাদের সাকসেসফুল হতে দেখা যাচ্ছে এবং আপনারা লাইফে যে কাজই করবেন তাতে কিন্তু সাকসেস পাবেন, গ্রোথ পাবেন। আপনাদের যে জায়গাগুলোতে তারা ব্লকেজেস ক্রিয়েট করতে চেয়েছিল সেই ব্লকেজেসগুলো রিলিজ হয়ে যাচ্ছে এবং আর্থিক সম্পন্নতা আসছে আপনাদের দিকে। আপনারা যারা নিজের কোনো প্রপার্টি বিল্ড করতে চেয়েছিলেন তাদের লাইফে প্রপার্টি বিল্ডিংয়ের একটা এনার্জি আসছে এবং আপনারা যেভাবে হার্ডওয়ার্ক করছিলেন সেভাবে কিন্তু আপনারা সাকসেস পাচ্ছিলেন না। আপনাদের মনে হচ্ছিল বা এটা হচ্ছিল আপনাদের সাথে, কারণ আপনাদের এনার্জি ড্রেন্ড হয়ে যাচ্ছিল এই সমস্ত নেগেটিভ মানুষের আশেপাশে থেকে। তো এই যে আপনারা এখন যেমন হার্ডওয়ার্ক করবেন তেমনই কিন্তু লাইফে সাকসেসকে অ্যাট্রাক্ট করবেন। তো আপনাদের হার্ডওয়ার্কিং নেচারটাকে কখনো গিভ আপ করবেন না, কাজ করে যান। অবশ্যই আপনারা যে সাকসেসটা লাইফে ম্যানিফেস্ট করছেন সেই সাকসেসটাই লাইফে পাবেন। ওকে, নাম্বার 7 এর সাথে আপনারা কোনোভাবে কানেক্টেড হতে পারেন। আপনাদের বার্থ মান্থ জুন হতে পারে, 7th জুন, 6th জুন, 16th জুন, 25th জুন, 25th ডিসেম্বর, 16th জানুয়ারি। তো এগুলো আপনাদের বার্থডেট হতে পারে। ওকে, নেক্সট এস অফ সোর্স, ডিভাইন ইন্টারভেনশন হচ্ছে আপনাদের লাইফে। আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে এবং আপনারা কুইন কিংবা কিংয়ের এনার্জিতে আসতে চলেছেন। আপনারা ডিভাইন ফেমিনাইন হলে কুইন এবং ডিভাইন মাস্কুলাইন হলে আপনারা কিংয়ের এনার্জিতে আসতে চলেছেন, কারণ আপনাদের জীবনে ঈশ্বরের হস্তক্ষেপ হচ্ছে, ঐশ্বরিক হস্তক্ষেপ হচ্ছে আপনাদের লাইফে, যেটা আপনাদের লাইফে স্টেবিলিটি নিয়ে আসতে হেল্প করবে, গ্রোথ, সাকসেস, প্রোগ্রেসকে নিয়ে আসতে হেল্প করবে। এবং আপনাদের এয়ার সাইন হতে পারে, আর্থ সাইন হতে পারে, ফায়ার সাইন হতে পারে, যে আপনাদের স্টেবল লাইফ যে আপনারা লিড করতে চেয়েছিলেন সেই লাইফ আপনাদের দিকে অ্যাট্রাক্ট হচ্ছে। ঈশ্বর আপনাদেরকে সেই লাইফের দিকে কিন্তু নিয়ে যাচ্ছেন যাতে আপনারা সেই স্টেবল লাইফটা পেয়ে যান। সেই প্রসেসে আপনাদেরকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো সেই প্রসেসে এগিয়ে যান, স্যারেন্ডার মোডে থাকুন, ডাউট নিজের মধ্যে রাখবেন না, না ইউনিভার্সকে না ডিভাইনকে ডাউট করবেন, না নিজের পাওয়ারকে ডাউট করবেন। নিজের পাওয়ারে থাকুন, গ্র্যাটিটিউড সেন্ড করুন ইউনিভার্সকে, ডিভাইনকে, যে আপনারা এতটা প্রোটেকশনে রয়েছেন আপনারা ডিভাইনের। ওকে, এবং স্যারেন্ডার মোডে থেকে গ্র্যাটিটিউড সেন্ড করে এগিয়ে যান। আপনাদের লাইফে অনেক অনেক এগিয়ে যেতে হবে এবং অনেক কাজ করা আপনাদের কিন্তু বাকি রয়েছে। 7 অফ সোর্স, তো আপনাদের বলা হচ্ছে যে নেগেটিভ মানুষজনের থেকে কোনো রকম কোনো নেগেটিভ ভাইব যদি আপনারা পেয়ে থাকেন তো সেই মানুষটিকে কিন্তু আপনাদের চিনে নিয়ে রাখতে হবে এবং সেই মানুষ থেকে নিজের এনার্জিকে দূরে সরিয়ে রাখতে হবে। সেই মানুষের সাথে নিজের এনার্জিকে আদান প্রদান করবেন না। যদি আদান প্রদান করেও থাকেন তো সেটাকে আপনাদেরকে কিন্তু সরিয়ে নিয়ে আসতে বলা হচ্ছে, ফিরিয়ে নিতে বলা হচ্ছে সেই এনার্জিকে। তাদের দেওয়া কোনো উপহার অ্যাকসেপ্ট করবেন না, তাদের দেওয়া কোনো ফুড অ্যাকসেপ্ট করবেন না, তাতে এটা তাদের নেগেটিভ ভাইব কিন্তু দিয়েই সেটা আপনাকে দিচ্ছে। মানে আপনাকে নিয়ে যার মধ্যে যেমন ভাব থাকবে, নেগেটিভ হোক পজিটিভ হোক, তো সেই ভাবটাই কিন্তু তাদের দেওয়া উপহারে কিন্তু আসবে। তো আপনাদের জন্য যাদের মনে পজিটিভিটি নেই, শুধুমাত্র নেগেটিভিটি ছাড়া, যারা আপনাদেরকে মনে মনে কার্স করে, তাদের দেওয়া উপহার যদি আপনারা অ্যাকসেপ্ট করেন তো তাদের মনে নেগেটিভিটিটা আপনাদের জীবনে কিন্তু এন্ট্রি নিয়ে নেবে। তখন শুরু হবে আপনাদের লাইফের ডাউনফল। তো এরকম কোনো টক্সিক মানুষের দেওয়া উপহার আপনাদের অ্যাকসেপ্ট করতে বারণ করা হচ্ছে এবং তাদের থেকে সমস্ত এনার্জি আপনাদের তুলে নিতে বলা হচ্ছে। আপনাদের হেটার্সের এয়ার সাইন হতে পারে, আপনাদের হেটার্সের বুধ গ্রহ ভীষণ কিন্তু উইক, তাদের কথাবার্তার মধ্যে তাদের অ্যাগ্রেশন ফুটে ওঠে। ঠিক আছে, প্রতিটা স্টেপ তারা ভুল নিয়ে থাকে এবং তারা যে আপনাদের বিরুদ্ধে কাজ করছে সেটা তাদের হাবে ভাবে এবং তাদের আচার আচরণে সেটা কিন্তু প্রকাশ পেয়ে যায়। তারা যে কোনো নেগেটিভিটির সাথে যুক্ত রয়েছে সেটা তাদের আচার আচরণে কিন্তু বোঝা যায়, আপনারা বুঝে নেন, কারণ আপনারা ডিভাইন সোল। আপনারা যদি একটু কেয়ারফুলি
তাদের দিকে ফোকাস করেন না, তারা কি করছে আপনাদের বিরুদ্ধে সমস্তটা আপনাদের সামনে কিন্তু ডিভাইন নিয়ে এনে দেয়। তো ডিভাইন আপনাদেরকে সমস্ত নেগেটিভ মানুষের থেকে প্রোটেকশন দিচ্ছেন এবং দিতে চাইছেন বলে আপনাদেরকে এই গাইডেন্সটা দিয়েছেন, যাতে আপনারা সব নেগেটিভ মানুষ থেকে নিজের এনার্জিকে তুলে নিতে পারেন। ওকে, তো এরকম কোনো নেগেটিভ বা টক্সিক মানুষের সাথে নিজের এনার্জিকে আদান প্রদান করবেন না, সেটা আপনাদের লাইফে নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করার সম্ভাবনা কিন্তু থাকে। স্ট্রেংথ আসছে আপনাদের জীবনে, যে বাজার আপনাদেরকে একটা প্রেসারের সিচুয়েশনের মধ্যে রাখতে চেয়েছিল, যাতে আপনারা একটা দায়িত্ববোধের মধ্যেই চাপা পড়ে যান, নিজের স্বপ্নগুলোকে খুঁজে না পান, নিজের লাইফকে লিড করতে না পারেন, নিজের মতো বাঁচতে না পারেন, আপনাদের ফ্রিডমকে কেড়ে নিতে চেয়েছিল আপনাদের জীবনের হেটার্স। আপনাকে কখনো ফ্রি এনার্জিতে এরা দেখতে চায়নি বা দেখতে চায় না। যেহেতু আপনারা এখন ফ্রি এনার্জিতে এসেছেন, সেহেতু এদের কিন্তু প্রবলেম বৃদ্ধি পেয়েছে। তো 777 অ্যাঞ্জেল নাম্বার আপনারা হয়তো এখন দেখতে পাচ্ছেন, বা 7 নাম্বারের সাথে কোনো রকম কোনো কানেকশন আপনাদের হতে পারে। কেতু আপনাদের ভীষণই স্ট্রং, তো স্পিরিচুয়ালিটির উপরে আপনাদের আরও বেশি কাজ করতে বলা হচ্ছে। ইনার ওয়ার্ক করুন, মেডিটেশন করুন, ডিভাইনের সাথে কানেক্টেড থাকুন। যত বেশি আপনার স্পিরিচুয়ালিটির সাথে বা ডিভাইনের সাথে কানেক্টেড থাকবেন, তত নেগেটিভ মানুষদের থেকে, নেগেটিভ ভাইবের মানুষদের থেকে নিজেকে প্রোটেক্ট রাখতে পারবেন। তো আপনাদের স্পিরিচুয়ালিটির ওপরে কিন্তু ফোকাস করতে বলা হচ্ছে, যেটা আপনাদের প্রোটেকশন শিল্ডকে স্ট্রং থাকতে হেল্প করবে। স্ট্রেংথ আসছে, পাওয়ার আসছে, শুধু আপনাদের এগিয়ে যেতে হবে। দ্য ডেভিল, তো তারা চেয়েছে সব সময় আপনাদেরকে প্রেসার সিচুয়েশনের মধ্যে বেঁধে রাখতে, তাদের দায়িত্বভারগুলো আপনাদের ওপরে চাপিয়ে দিয়ে তারা নিশ্চিন্তভাবে ঘুরবে এবং তাদের দায়িত্বগুলো আপনারা মুখ বুজে পালন করে যাবেন। এটা তাদের ছিল আশা, যে আপনারা সমস্তভাবে এদের কন্ট্রোলে থাকবেন, আপনাদের লাইফের কোনো মিনিং থাকবে না, আপনাদের স্বপ্নের কোনো দাম থাকবে না, আপনারা শুধু এদের কাজকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখবেন, এদেরকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখবেন। বাট ডিভাইন এটা কখনোই মেনে নেবেন না। আপনাদেরকে একটা জার্নি দেওয়া হয়েছে কিছু কাজের জন্য, এদের মানে দাস হয়ে থাকার জন্য নয়। ওকে, তো সেই সমস্ত মানুষ থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে। যদি তারা আপনাদেরকে কন্ট্রোলে রাখতে চেয়েছিল, সেই কন্ট্রোল থেকে আপনাদেরকে কিন্তু বের করে নিয়ে আসা হচ্ছে, যে কন্ট্রোল ব্রেক হচ্ছে এবং আপনারা ফ্রি এনার্জিতে আসতে চলেছেন। এবং এখনও কোনো হেটার্স আপনাদের লাইফে রয়েছে যারা আপনাদের জীবনকে কন্ট্রোল করতে চাইছে। কোনো ফাদার ফিগারের এনার্জি উঠে আসছে, বা কোনো আপনাদের ফ্রেন্ডসের মধ্যে কেউ হতে পারে, দেখায় ভীষণ অভিজ্ঞ, বাট তাদের মধ্যে অভিজ্ঞতা সেভাবে নেই। তারা শো অফ করে বেশি এবং নিজের কন্ট্রোল সবসময় সবার মধ্যে রাখার চেষ্টা করে, সবাইকে তাদের কথাতে চালানোর চেষ্টা করে, কারোর মতামতের কোনো দাম থাকে না সমস্ত টক্সিক মানুষদের কাছে। তো আপনাদের লাইফে এরকম টক্সিক ফিগার কিন্তু রয়েছে। তো যদি আপনারা ফিগার আউট করে নিতে পারেন, তো এই সমস্ত টক্সিক মানুষ থেকে সরে যান এবং ভয় পাবেন না। এরা দেখাবে, আপনাদেরকে ভয় পাওয়ানোর চেষ্টা করাবে, যাতে আপনারা ভয় পেয়ে থাকেন এদের কন্ট্রোলে। আপনাদের ভয় পেতে বারণ করা হচ্ছে। ডিভাইন পাওয়ার আপনাদের সাথে রয়েছেন, ইউনিভার্সে ডিভাইনের অনেক সাপোর্ট আপনাদের সাথে রয়েছে এবং আপনারা প্রোটেক্টেড রয়েছেন। তো কোনো রকম কোনো ভীতি বা অ্যাংজাইটি আপনাদের নিজেদের মধ্যে নিয়ে আসবেন না। ফ্রি এনার্জিতে আসুন, সেলফ লাভে আসুন, নিজেকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখুন। আমি একটু ভুল বললাম। আপনারা যে ঈশ্বরকে মানেন ওনাকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখুন, দেন নিজেকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখুন এবং এইভাবে এগিয়ে যান। এবং নিজের মনোবলকে কখনো ভাঙতে দেবে না। এরা চেষ্টা করবে আপনাদের মনোবলকে ভেঙে দেওয়ার, বাট আপনাদের স্ট্রেংথে থাকতে হবে, স্ট্রং থাকতে হবে। মেন্টালি স্ট্রং থাকাটা ভীষণভাবে প্রয়োজন, কারণ এরা আপনাদের মেন্টালি ম্যানিপুলেট করতে চায়। এরা আপনাদের উত্তেজিত করবে, কিন্তু এরা এমন কিছু একটা শো করবে যাতে কিছুই হয়নি। তো এরকম ম্যানিপুলেটিং এনার্জি থেকে নিজেকে দূরে রাখুন। এরা ভীষণভাবে টক্সিক আপনাদের জন্য। এরা আপনাদের লাইফকে মানে সম্পূর্ণভাবে ডাউনে নিয়ে আসতে চায়, সম্পূর্ণভাবে আপনাদেরকে ডিস্ট্রয় করে দিতে চায়, এরকম টক্সিক এনার্জি যেটা আপনাদের লাইফে কিন্তু রয়েছে বর্তমান। তো খুব দ্রুত এই এনার্জি থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসা হবে এবং নিজেকেও কিছুটা কিন্তু এখানে অ্যাকশন নিতে হবে এই সমস্ত নেগেটিভ মানুষদের এনার্জি থেকে নিজেকে বের করে নিয়ে আসার জন্য। ডিভাইন তো সাপোর্ট করছেন, বাট আপনাদেরও কিন্তু বের হয়ে আসতে হবে। সেই মনোবল রাখতে হবে যে হ্যাঁ, আমরা এই নেগেটিভ এনার্জি থেকে বের হয়ে আসবো এবং এরা আমাদের লাইফে কোনো রকম কোনো কন্ট্রোল পাবে না। নিজের মনোবলকে কখনো ভাঙলে কিন্তু হবে না। এদেরকে কখনো পাওয়ারে আসতে দেবেন না, মানে এদেরকে কখনো বোঝাবেন না যে আপনারা এদের ভয় পান বা আপনারা এদের কন্ট্রোলে আসার একটা ভয় পান। আপনারা যত বেশি ভয় পাবেন তত বেশি এরা কিন্তু ভয় দেখাবে আপনাদের। নেক্সট বলতে চেয়েছেন যে জাস্টিস,
খুবই পজিটিভ একটা কার্ড। আপনাদের লাইফে জাস্টিস আসছে, ব্যালেন্স আসছে, কুইন কিংবা কিংয়ের একটা অথরিটি আপনারা পেতে চলেছেন। ক্রাউন চক্র অ্যাক্টিভ হচ্ছে আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে। ইউনিভার্সের ডিভাইনের সাপোর্ট কাকে বলে সেটা এখন আপনাকে দেখে মানুষ কিন্তু শিখবে, বুঝবে যে হ্যাঁ, ইউনিভার্সের সাপোর্ট, ডিভাইনের সাপোর্ট থাকলে একটা মানুষ কতটা জিরো থেকে শুরু করতে পারে। তো আপনাকে নিয়ে এটাই আলোচনা হচ্ছে যে আপনারা কতটা ভালো কর্মা ক্রিয়েট করেছেন, যে স্বয়ং ডিভাইন বা ইউনিভার্স আপনাদের পক্ষে কিন্তু কাজ করছেন। আপনাদের লাইফকে ব্যালেন্সে নিয়ে আসার জন্য তারাও কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন। তো সেই পরিশ্রমকে কখনো বৃথা যেতে দেবেন না। তার জন্য আপনাদের নিজের উপরে কাজ করে যেতে হবে। আপনাদের পাওয়ার দেওয়া হচ্ছে, স্ট্রেংথ দেওয়া হচ্ছে, কিন্তু আপনারা যদি কাজ না করেন তাহলে কিন্তু ডিভাইনের যে অক্লান্ত পরিশ্রম আপনাদের জন্য, আপনাদের সাকসেসের জন্য, সেটা কিন্তু বৃথা হয়ে যাবে। তো আপনাদের পাওয়ার দেওয়া হচ্ছে, তো সেই পাওয়ারকে ইউজ করুন নিজের কেরিয়ারে, নিজের কাজে ফোকাস থাকুন। হার্ডওয়ার্কিং নেচার থেকে কখনো বেরিয়ে আসবেন না। জাস্টিস আসছে, আপনাদের সাথে ন্যায় হচ্ছে, আপনাদের লাইফকে ব্যালেন্সে নিয়ে আসা হচ্ছে, এবং সোর্স তুলে রাখুন। কখনো কাউকে এতটা ছাড় দেবেন না যে আপনাদেরকে অপমান করে চলে যাক। নিজের জন্য স্ট্যান্ড নেবেন, নিজের জন্য অ্যাকশন নেবেন যেখানে অ্যাকশন নেওয়ার প্রয়োজন। কখনো নিজেকে কোনো জায়গায় কোনো ভুল মানুষের সাথে অ্যাডজাস্টমেন্টে যাবেন না। সেই জায়গাকে ইগনোর করুন, সেই পার্সনকে ইগনোর করুন, এবং নিজের জন্য একটা পজিটিভ জায়গা ক্রিয়েট করার চেষ্টা করুন। আপনারা একটা অথরিটি পেতে চলেছেন, সমাজে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাচ্ছে, এবং যে বা যারা আপনাদেরকে নেগেটিভ করার চেষ্টা করেছিল, নেগেটিভ সিচুয়েশনে ফেলে রাখার চেষ্টা করেছিল, আপনাদের ডাউনফল ক্রিয়েট করতে চেয়েছিল, সেই সমস্ত মানুষের দিকে তাদেরই করা নেগেটিভিটি, যে নেগেটিভ এনার্জি আপনাদের দিকে তারা সেন্ড করেছিল, তাদের লাইফে ব্যাকফায়ার করে দেওয়া হয়েছে, তাদের লাইফে ফিরে গেছে হাজার হাজার গুণ বৃদ্ধি পেয়ে। এবং আপনাদের জন্য তারা যে ক্ষতি ম্যানিফেস্ট করেছিল, তাদের লাইফে সেই ক্ষতি কিন্তু শুরু হয়ে গেছে। তারা আপনাদের হেলথকে খারাপ করতে চেয়েছিল, যাতে আপনারা হেলথ ওয়াইজ উইক হয়ে পড়েন এবং কাজ করতে না পারেন। হেলথ যদি ঠিক না থাকে তো আপনারা কাজ কিভাবে করবেন, এবং এটা তারা বুঝেছিল যে হেলথ আছে তো সব আছে। সেই কারণে আপনাদের হেলথকে তারা অ্যাটাক করেছিল, যাতে আপনারা হেলথের দিক থেকে উইক হয়ে পড়েন এবং কোনো কাজ করতে না পারেন। মানে শয্যাশায়ী করতে চেয়েছিল এরা আপনাদের, এক কথায়। কিন্তু সেটা পসিবল হয়নি, এবং খুব দ্রুত আপনারা দেখবেন যে তাদের পাঠানো নেগেটিভিটি তাদের লাইফে ব্যাকফায়ার হয়ে যাচ্ছে। ডিভাইন যেদেরকে পানিশ করেন না সেটা নয়, ডিভাইন এদেরকে সময়ে সময়ে পানিশমেন্ট করেন, কিন্তু তাতে এদের কোনো শিক্ষা হয় না। তারা সাময়িকভাবে সেটাকে বুঝলেও পরে সেটাকে ইগনোর করে আবার কি করে নেগেটিভ করা যায় কারো, তার দিকে এরা ফোকাস করে। তো এরকম করতে করতে তাদের লাইফে এমন একটা সিচুয়েশন আসবে যে যখন ডিভাইনদেরকে কোনো রকম কোনো সুযোগ দেবেন না, এবং সেই সিচুয়েশন, সেই পরিস্থিতি খুব দ্রুত আসতে চলেছে আপনাদের হেটার্সের লাইফে। কারণ ডিভাইন এদেরকে অনেক অনেক সুযোগ দিয়েছে নিজেকে একটা পজিটিভ লাইফে নিয়ে আসার, কিন্তু এরা সেই সুযোগটাকে কিন্তু মানেনি। তারা বারবার মানুষের ক্ষতির জন্য নিজের এনার্জিকে ব্যবহার করেছে, নিজের পাওয়ারকে ব্যবহার করেছে। এবং এরা শুধু এরা না অন্যের হ্যাপিনেস হেটার, কারো সুখী থাকা, কারো হ্যাপি থাকা এরা মেনে নিতে পারে না। এরা ডিপ্রেশনে চলে যায় কাউকে হ্যাপি থাকতে দেখলে। তো এরকম সোলকে, এরকম মানুষকে ডিভাইন আপনাদের জীবন থেকে কনফার্মেশন সাইন যে আপনাদের জীবন থেকে খুব দ্রুত কিন্তু বের করে দিচ্ছেন, এবং আপনাদের লাইফে হয়তো এই নেগেটিভ টক্সিক এনার্জির যে রিলিজ হওয়া সেটা কিন্তু শুরু হয়ে গেছে। কার্মিক এনার্জি রিলিজ কিন্তু আপনাদের লাইফে শুরু হয়ে গেছে, এবং ধীরে ধীরে যা কিছু বেঁচে কুচে আছে সেটাও কিন্তু রিলিজ হয়ে যাবে। তো ক্লেম করুন পজিটিভ এনার্জিকে। আপনাদের হেটার্সের 11 নম্বরের সাথে কোনো রকম কোনো কানেকশন হতে পারে, 2 নম্বরের সাথে কোনো রকম কোনো কানেকশন হতে পারে, আপনাদের হেটার্সের মুন সাইন হতে পারে, ওয়াটার সাইন হতে পারে, ওকে, কিংবা আপনাদের মুন সাইন হতে পারে, কিংবা আপনাদের ফায়ার সাইন হতে পারে। তো আপনাদের বলা হচ্ছে যে নিজের অ্যাকশনকে সঠিকভাবে নিন, নিজের কাজকে প্রায়োরিটি দিন, এবং যে স্কিল নিয়ে আপনারা এসেছেন, যে স্কিলে কাজ করলে আপনারা হ্যাপি ফিল করেন, সেটাই আপনাদের সোল পারপাস। তো সেই সোল পারপাসই কিন্তু আপনাদের করতে বলা হচ্ছে। ইনটিউশনকে ফলো করে চলুন। আপনারা অনেক ইনটিউটিভ পারসন, তো ইনটিউশনকে ফলো করলে অনেক সমস্যার সমাধান আপনারা কিন্তু এমনি পেয়ে যাবেন। ইনার ওয়ার্ক করতে বলা হচ্ছে আপনাদের, অনেক সলিউশন পাবেন ইনার ওয়ার্ক করলে। আপনারা ব্যালেন্স এনার্জিতে থাকলে অনেক সমস্যার সমাধান আপনারা কিন্তু নিজেরাই পেয়ে যাবেন। ডিভাইনের সাথে কানেক্টিভিটি আপনাদের স্ট্রং হচ্ছে, থার্ড আই ওপেন হচ্ছে। এখানে অনেকের ফিউচার প্রেডিক্ট করার পাওয়ার কিন্তু আপনারা পেতে চলেছেন।
তো থার্ড আইকে পাওয়ার দিন, 7 চক্র মেডিটেশন ডেইলি করতে থাকুন এবং এই সমস্ত ব্লেসিংসের জন্য, এত প্রোটেকশনের জন্য ডিভাইনের সাথে ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন। এবং আপনাদের আশেপাশে যে বাজার এরকম নেগেটিভ সিচুয়েশনে পড়ে রয়েছে তাদের যদি আপনারা হেল্প প্রোভাইড করতে পারেন, সেও কিন্তু আপনাদের লাইফে অনেক ব্লেসিংসকে অ্যাট্রাক্ট করতে হেল্প করবে। ওকে, 6 আপনাদের বার্থডেট হতে পারে, 7 বার্থডেট হতে পারে, 25 আপনাদের বার্থডেট হতে পারে, জুন, ফেব্রুয়ারি, জানুয়ারি আপনাদের বার্থডেট হতে পারে, বার্থ মান্থ হতে পারে। তো আপনারা হাই প্রিস্টেস এনার্জিতে আসতে চলেছেন, আরও বেশি স্পিরিচুয়ালিটির ওপরে আপনাদের কিন্তু কাজ করতে দেখা যাচ্ছে। আপনাদের হার্ট চাকরা হিল হচ্ছে, ইমোশনে ব্যালেন্স আসছে। আপনারা কোনো কোর্স জয়েন করে থাকলে সেই কোর্সে আপনাদের সাকসেস পেতে দেখা যাচ্ছে এবং নিজের কাজটা, যে কাজটা আপনারা হাতে নিয়েছেন সেই কাজটা সম্পূর্ণ না করা পর্যন্ত কখনো কারোর সাথে শেয়ার করবেন না। সাকসেস না পাওয়া পর্যন্ত নিজের কাজকে শেয়ার করবেন না, তাতে আপনাদের সাকসেসের পথে ব্লকেজেস কেউ ক্রিয়েট করার চেষ্টা করতে পারে। ওকে, তো আপনারা যে কাজে রয়েছেন সেটাকে প্রাইভেট রাখুন এবং সাকসেস যখন আপনারা সাকসেসফুল যখন হয়ে যাবেন তখন আপনার সাকসেসই কিন্তু কথা বলবে। তো আগে থেকে কারোর সাথে কিছু শেয়ার করবেন না। আপনারা যদি এই প্রসেসে চলতে পারেন তো আপনাদের লাইফে ব্লকেজেস রিলিজ হবে এবং থার্ড পার্টি আপনাদের লাইফে ব্লকেজেস ক্রিয়েট করতে পারবে না এবং আপনাদের লাইফে প্রোগ্রেস আসছে, অপরচুনিটিস আসছে, প্রোগ্রেসিভ এনার্জিতে আপনাদের কিন্তু এগিয়ে যেতে দেখা যাচ্ছে। ব্যালেন্স আসছে আপনাদের লাইফে, 222 অ্যাঞ্জেল নাম্বার কেউ দেখতে পারেন বা দেখছেন, এটা কিন্তু অ্যাঞ্জেলিক সাইন, ডিভাইনের দেওয়া সাইন যে আপনাদের লাইফে লাভ লাইফ ইমপ্রুভ হচ্ছে, আপনাদের ফাইন্যান্সিয়াল দিকটা ইমপ্রুভ হচ্ছে, আর্থিক সম্পন্নতা আসছে আপনাদের লাইফে। তো আমি প্রথমে বললাম কিং কিংবা কুইনের এনার্জিতে আপনারা আসতে চলেছেন, কনফার্মেশন সাইন। আপনাদের মেষ রাশি হতে পারে, বৃষভ রাশি হতে পারে, মকর রাশি হতে পারে। তো এর বাইরেও যদি আপনাদের রাশি হয়ে থাকে এবং এনার্জি ম্যাচ করে থাকে তো অবশ্যই রেজোনেট করাবেন, ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না, কারণ এটা কালেকটিভ রিডিং, এটা জেনারেল রিডিং, এখানে কিন্তু অনেক এনার্জি উঠে আসে। তো আপনাদের নেচারের আশেপাশে থাকতে বলা হচ্ছে, ট্রাভেল করুন এবং আপনাদের প্রপার্টি বিল্ডিং এর একটা এনার্জি আসছে এবং আপনাদের মানে রিচ এনার্জিতে প্রবেশ করতে দেখা যাচ্ছে। আপনারা পাওয়ারে আসছেন এবং নিজের খরচা যারা নিজেরা চালাতে চেয়েছিলেন তো সেই জায়গাটাও কিন্তু ঈশ্বর তৈরি করছেন আপনাদের জন্য, যার জন্য আপনাদের একটা হ্যাপি কি বলবো ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করার জন্য আদার্স কোনো পার্সনের ওপরে ডিপেন্ড হতে হবে না। একটা ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে আপনাদের কিন্তু ডিভাইন নিয়ে আসছেন, যেটা আপনাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো অনেক অনেক ব্লেসিংস আছে, তার জন্য নিজেকে প্রস্তুত রাখুন এবং খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। এই হলো আজকে আপনাদের জন্য আর্জেন্ট মেসেজ। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।